Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে এই লিঙ্কটা ওপেন করতে হবে আর আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আপনাকে আসতে হবে সিটিজেন সার্ভিস। এখানে বার্থ বলে যে অপশানটা, মাউসের কার্সারটা নিয়ে যাবেন, খুব নতুন অপশান এরকম খুলে যাবে। এখানে আপনাকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আমি এখানে ওটিপি নাম্বারটা টাইপ করে দিচ্ছি, সাবমিট ওটিপি করতে হবে। এই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে। জন্ম যে ডেট অফ বার্থ ওটা এখানে টাইপ করতে হবে। এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। ডিসচার্জ সার্টিফিকেটের যে নামটা লেখা আছে ওই নামটা এখানে টাইপ করতে হবে। ফার্স্ট নেম এখানে যদি মিডিল নেম থাকে মিডিল নেম, আর এখানটা লাস্ট নেম দিতে হবে। তো আমার এখানটাতে আমি লাস্ট নেমটা দিচ্ছি কারণ আমার মিডিল নেম নেই। এখানে মাল্টিপ্লাই জিজ্ঞেস করছে, এখানে সিঙ্গেল হবে, যমজ বাচ্চা হয় তাহলে টুইন্স করতে হবে, আর যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল করতে হবে। জন্মস্থান হসপিটাল হলে গভর্নমেন্ট হসপিটাল করতে হবে, তো এখানে হসপিটাল করে দিন। বাড়িতে হলে বাড়িতে, আর যদি আদার্সে হয় তো আদার্স করবেন। তো আমাদের হসপিটাল হয়েছে, আমি হসপিটাল সিলেক্ট করলাম। এখানে রাজ্যের নাম সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট বা জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। উরবান না রুরাল জিজ্ঞেস করছে। এখানে হসপিটালের ডিটেলসটা দিতে হবে। এখানে তো মিউনিসিপ্যালিটি এরিয়ায় যে হসপিটালটা ছিল ওটা মিউনিসিপ্যালিটি এরিয়া, তো আমি এখানে মিউনিসিপ্যালিটি করে দিলাম। এখানে আমার মিউনিসিপ্যালিটি বলে আমার মিউনিসিপ্যালিটি করলাম। যদি আপনার পঞ্চায়েত হয় তো আপনি পঞ্চায়েত করবেন। তো অতগুলো মিউনিসিপ্যালিটি আছে এই জেলার মধ্যে, আপনার কাছে এখানে সব শো হবে। আপনি যে মিউনিসিপ্যালিটি হসপিটালটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমার বর্ধমান হচ্ছে, বর্ধমান সিলেক্ট করলাম। হসপিটাল টাইপ হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, তো গভর্নমেন্ট সিলেক্ট করে নেবেন। যদি প্রাইভেট হয় তো প্রাইভেট করবেন। এখানে হসপিটালের নামটা এখানে যেমন আছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, তো আমি সিলেক্ট করলাম মেডিকেল কলেজ হসপিটাল। এখানে হচ্ছে বাবার ডিটেলস, মানে পিতা বাবা ও ডিটেলসটা এখানে দিতে হবে। তো পিতার ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন, নাহলে ফার্স্ট নাম লাস্ট নেম দিয়ে ছেড়ে দেবেন। তো বাবার ফার্স্ট নেমটা আমি এখানে দিয়ে দিলাম, আর লাস্ট নেমটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে বাবার মোবাইল নাম্বারটা দিতে বলছে, তো বাবার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো বাবার একটা আইডি প্রুফ এখানে লাগবে, আইডি প্রুফ তো আমি আধার কার্ড সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আইডি প্রুফের নাম্বারটা এখানে দিতে হবে, তো আমি আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ডকুমেন্টসটা এখানে লোড করে দিতে হবে স্ক্যান করে, আর এটা 250 কেবির নিচে হতে হবে। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, পিতার যে আইডি প্রুফটা আছে তো ওই আইডি প্রুফটা এখানে লোড করে দিতে হবে। এখানে হচ্ছে মায়ের তথ্য, মায়ের যে নাম আছে মানে বাচ্চার মায়ের যে নাম আছে তো ওই নামটা এখানে লিখতে হবে। ফার্স্ট নেম এখানে দিয়ে দিলাম, মিডিল নেম নেই তো লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার একটাই তো একটা দিয়ে দিলাম। এখানে আধার কার্ড দিয়ে দিলাম মায়ের। এখানে হচ্ছে আইডি প্রুফ নাম্বার, তো আমি যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি তো আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে মায়ের আইডি প্রুফের যে কপিটা আছে এখানে আমি লোড করে দিলাম। কারেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো বাড়ি নাম্বারটা দিয়ে দিলাম। এখানে গ্রামের নামটা দিয়ে দিন, এখানে স্ট্রিট নেম দিয়ে দিন, পোস্ট অফিসের নাম দিয়ে দিন। এখানে পোস্ট অফিসের নামটা দিতে হবে।
এখানে হচ্ছে পিনকোড দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, এখানে জেলার নামটা দিতে হবে, আপনার যে জেলার নাম আছে আপনি দিয়ে দিন। এরপর এখানে ব্লক সিলেক্ট করতে হবে, যেহেতু আমার ব্লক এরিয়া তো আমাকে ব্লক সিলেক্ট করতে হবে। আর এখানটা হচ্ছে গিয়ে ভাতার, মানে কোন ব্লক, সেই ব্লকের আন্ডারে আমার ভাতার, তো আপনার যেটা আসবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আর এখানে হচ্ছে পঞ্চায়েত, তো আমাদের পঞ্চায়েত হচ্ছে নিত্যানন্দপুর, তো আমি নিত্যানন্দপুর সিলেক্ট করে নিলাম। গ্রামের নাম হচ্ছে সন্তোষপুর, তো আমি সন্তোষপুর সিলেক্ট করে নিলাম। এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর স্থায়ী অ্যাড্রেস যদি দুটি ঠিক থাকে তাহলে আপনাকে এখানে একটা চেক মার্ক লাগিয়ে দেবেন, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। কোন ধর্মের, তো মুসলিম, তো আমি এখানে ইসলাম করে দিলাম। ফাদার এডুকেশন, শিশুর যে পিতা আছে ওনাকে জিজ্ঞেস করে নেবেন যে উনি কতটা পড়াশোনা করেছেন। প্রাইমারি পর্যন্ত করেছে, তো আমি প্রাইমারি দিয়ে দিলাম। এখানে জিজ্ঞেস করছে ফাদারের পেশা, মানে পিতার পেশা, পিতা কি করে, বলে নো ওয়ার্কার দিয়ে দিলাম। এখানে বলেছে মা কতটা পড়াশোনা করেছে, মা কতটা পড়াশোনা করেছে, তো এখানে মাও প্রাইমারি পর্যন্ত করেছে, তো আমি দিয়ে দিলাম। মা কি করে এটা জিজ্ঞেস করেছে, হাউস ওয়াইফ দিয়ে দিন। অন্যান্য তথ্য এখানটা দিতে, এখানে জিজ্ঞেস করেছে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, আর এখানটা যে বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল। এখন বর্তমানে কটা সন্তান আছে, দুটো সন্তান আছে। ডেলিভারি মেথড দিতে হবে, এখানে নর্মাল হলে নর্মাল, বাকি যদি অন্য কিছু হয় সেটা সিজার বা অন্য কিছু হলে সেটা করবেন। তো আমাদের নর্মাল, তো নর্মাল করছি। আর এখানে জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল এটা আপনি পাবেন, যে ডিসচার্জ সার্টিফিকেট আছে ওখানে পেয়ে যাবেন। সাবমিট করতে হবে, সাবমিট করার আগে যে হসপিটাল থেকে যে ডিসচার্জ পেপারটা দিয়েছিল তো ওটা স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে যে ডিসচার্জ কাগজ যেটা আছে মানে আপলোড করে দিলাম এখানে। তো আপলোড করার বাদে এখানে সব কিছু একবার ঠিকঠাকভাবে চেক করে নিতে হবে। তো আমি সব ফাইনালি চেক করে নিয়েছি। তো এবার আমি সাবমিট করব, তো আমি সাবমিট করে দিলাম।